আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি মাশরুকুল মৃদুল আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে টপিকটা হচ্ছে আমার ছাদে আমি কিছু কৃষি কাজ করি। আমাকে গরিবের শাইখ সিরাজ বলা হয়। আমার আম্মু বলে, আমার ওয়াইফ বলে, আমার বাবা বলে। তো আমার ছাদের এখনকার যে পরিস্থিতি বা এখন কি কি ফসল আছে আর কি, সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদের ফার্স্টে যে গাছটা দেখাচ্ছি, যেটা আমার ছাদে আমার খুব ফেভারিট গাছ, সেটা হচ্ছে লেবু গাছ। এটা আজ থেকে 2 বছর আগে নিয়ে আসছিলাম। আমার ওয়াইফ নিয়ে আসছিল মেনলি। তো এটার মধ্যে হচ্ছে লেবু ধরছে, ভালো পরিমাণে লেবু ধরছে। বড় লেবু আছে, ছোট লেবু কিছু ধরতেছে দেখেন। আর হচ্ছে এইটার নিচে আব্বু ডাঁটা শাক লাগায় রাখছে, ডাঁটার বিচি ফালা রাখছিল, ওই ডাঁটা শাক। দেন লেবুর আরেকটা জাত আমার কাছে আছে, সেটা হচ্ছে এটার মধ্যেও মাশাল্লাহ দিলে ধরছে। এই গাছটা গিফট করছিল আমার অফিসের এক বড় ভাই, তার লেবু গাছ থেকে ডাল গিফট করছিল। এই তো দেখা যায়, দেখতে পাচ্ছেন এই গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে। ওই ফার্স্ট যে গাছটা দেখালাম সেটার তুলনায় এটার মধ্যে অনেক ফুলও ধরছে, লেবুও ধরছে। এই গাছটা থেকে, এই গাছটা আমি ফার্স্ট নিয়ে আসছিলাম, এই গাছটা থেকে আমি 2টা চারা করছি। একটা চারা হচ্ছে আপনার এই যে এখানে আছে, এটা এখন ওইটার মধ্যে ফুল টুল কিছু আসে নাই, এইবারই ফার্স্ট এটা লাগানো হয়েছিল। প্রত্যেকটা লেবু গাছের নিচেই আব্বু ডাঁটা শাক লাগা রাখছে। এই যে এই গাছটার নিচেও ডাঁটা শাক আছে, যে গাছটা সব থেকে বড় আমার এখানে লেবু গাছ, ওইটার নিচেও ডাঁটা শাক লাগাচ্ছে। আব্বুর কথা হচ্ছে গাছের নিচে যদি ছায়া থাকে, গাছের গোড়ায় যদি ছায়া থাকে, তাহলে নাকি গাছ অনেক ভালো থাকে আর কি, রস নাকি থাকে। আর এই একটা চারা গাছ আমার, আর এই আরেকটা চারা গাছ, এইটা মাত্র 15 থেকে 20 দিন হয়েছে আমি লাগাইছি। এগুলো হচ্ছে ওই বড় গাছটা থেকে কলম করছিলাম আমি। একটা হচ্ছে গাছের মধ্যেই কলম করছিলাম, আর একটা হচ্ছে ডাল কেটে মাটিতে লাগা রাখছিলাম সেটা। দেন আমার এখানে একটা কমলা লেবুর গাছ আছে, দেশি কমলা লেবু আছে না, কমলা আর কি, কমলা লেবু কেন বলতেছি, কমলা। এই যে ধরছে, দেখতে পারতেছেন, এই যে একটা, এই যে একটা কমলার। এই গাছটা বয়স মিনিমাম 4 বছর, 3 সাড়ে 3 বছর। ঠিক আছে, এখানে কয়েকটা ফুলের গাছ আছে, এই যে, তারপরে এই যে, দেন হচ্ছে এই যে এখানে কম্বাইন্ড কিছু সবজির গাছ লাগানো আছে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়া হয় না, আম্মু সাধারণত হচ্ছে এটার পাতা বা ডগা নিয়ে হচ্ছে রান্না করে বা খায়। তারপরে হচ্ছে ধুন্দুলের, এই যে ধুন্দুলের গাছ আছে, এগুলো লাগাইছিল আব্বু। ধুন্দুলের গাছগুলা আমার পার্সোনালি পছন্দ না, ধুন্দুলের গাছ, কারণ এগুলা যেখানে থাকে সে আশেপাশে মানে প্রচুর পোকা থাকে আর কি, গাছ খেয়া ফেলে। এই পাশেও হচ্ছে আমাদের কিছু মিষ্টি কুমড়া গাছ আছে। আমার এখানে পেঁপে গাছও আছে, এগুলা চারা উঠতেছে মাত্র। মরিচ গাছও হইতেছে, বুঝছেন, এখানে একটা মরিচ গাছ হইতেছে। পেঁপে গাছের চারা অনেকগুলো আছে, এই একটা, তারপরে এই একটা, এই একটা, তারপরে এই একটা, এই আরেকটা। এইখানে এই যে মরিচ গাছ আরো আছে আমার কাছে, ভালোই মরিচ ধরছে নতুন গাছ হিসেবে, দেখতে পারতেছেন আপনারা। এই গাছটার বয়স অনেক, এটা 7-8 মাস বয়স হয়ে গেছে, শীতের সময় লাগাইছিলাম। এখন হচ্ছে মরিচ আছে, বাট পাতা টাতার অবস্থা খুবই খারাপ। এগেইন এটার নিচে হচ্ছে ডাঁটা শাক লাগাইছে। এগুলো সবগুলা মানে সব গাছের গুড়াই আব্বু মোটামুটি ডাঁটা শাক লাগায় রাখছে। দেন এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে দামি গাছ, অ্যাভোক্যাডো।
অ্যাভোকাডো, ওরে প্রুনিং করা হয়েছিল, এর মাত্র হচ্ছে শাখা প্রশাখা মানে ধরতেছে। প্রুনিং করছিল হচ্ছে ভাইয়া, এসে প্রুনিং করে দিছিল। এটা নাকি অনেক সময় লাগে ফল আসতে। ঠিক আছে, এটার নিচে আবার একটা বেগুন গাছ আছে। আমাদের ছাদে মোটামুটি এরকম বেগুন গাছ বহুত আছে। ঠিক আছে, আমরা গত রোজায় ভালো বেগুন খাইছি, ভালো মানে আমাদের এই বছর আর বেগুন কেনা লাগে নাই, এখনো ধরতেছে। এই যে দেখা যাচ্ছে একটা দুইটা এই যে আছে এখনো। ঠিক আছে, এটার ভিতরে আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে টমেটো গাছ। দেখতে পাচ্ছেন এই যে টমেটোর ফল দেখা যাচ্ছে। মানে একের ভিতরে সব, মানে যেখানে জায়গা পাইছে আমার বাপ সেখানেই হচ্ছে সেটা লাগিয়ে রাখছে। এই দেখেন টমেটো গাছ এখানে, এখান থেকে এটা যাইতে যাইতে যেতে যেতে এখানে এসে পড়ছে বেগুন গাছ অ্যাভোকাডো গাছের সাথে। দেন এইখানেও কিছু বেগুন গাছ আছে আমাদের। এইখানের বেগুন গাছগুলার মধ্যে আমরা অনেক বেগুন পাইছি। বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরে আবার ফুল আসছে, দেখতে পারতেছেন আপনারা। এই যে ফুল, এই যে ফুল, ভালোই ফুল আসছে। এইবার মনে হয় বেগুন ধরার পরে আমি এই গাছগুলোকে তুলে দেব, কারণ সব কিছু তো একটা সময় আছে ফলনের। তো এবার ইনশাল্লাহ এবার হওয়ার পরে আমি গাছগুলো তুলে দিব। দেন আবার যখন শীত আসবে, শীতের আগ দিয়ে হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবার লাগাবো আর কি গাছ। দেখেন এখানেও আছে কিছু বেগুন গাছ। আমাদের আমাদের ছাদটা দুই ভাগে ভাগ করা, মানে দুই পাশে দুইটা পার্টে আর কি। তো এই পার্টে হচ্ছে আরও কিছু গাছ লাগানো আছে, বিশেষ করে এই ড্রামটার মধ্যে শুধু মরিচ গাছ লাগানো। আপনারা দেখতে পারতেছেন অনেক মরিচ ফুল ধরে আছে, আমরা মরিচ খাইছিও অনেক পরিমাণে। ঠিক আছে, তো মোটামুটি ভালোই ফুল ধরছে। আশা করি আল্লাহর কুদরতে আমরা কিছু মরিচ এখান থেকে পাবো। ওকে, দেন এই ক্যারেটগুলা খালি আছে আপাতত, সবগুলোর মধ্যেই শাক আছে, ডাঁটা শাক, বাট এগুলোর মধ্যে ছিল হচ্ছে লাউ গাছ। তো আমি গতকালকে হচ্ছে লাউ গাছগুলো তুলে দিছি। এইখানে আরেকটা মিষ্টি কুমড়া গাছ আছে, আপনারা দেখতে পারতেছেন। এগুলোর মধ্যে ডাঁটা আব্বু সবগুলোর মধ্যেই ফেলে রাখছে অল্প স্বল্প করে, কারণ ডাঁটা শাক হচ্ছে মানে কয়েকদিন পরে পরে তুলে খাওয়া যায় আর কি, ফ্রেশ ডাঁটা শাক খাওয়া যায়। এই ক্যারেটগুলোর মধ্যে ডাঁটা শাক লাগানো আছে। দেন এখানে দুইটা আমড়া গাছ আছে আমাদের, মিনি আমড়া গাছ। আমড়াগুলো ভালোই হয়। দেখতে পারতেছেন এখন তো আমরা নাই, মাত্র হচ্ছে এগুলার ডাল টাল গজাচ্ছে নতুন করে, পাতা গজাচ্ছে নতুন করে। এগুলার গোড়ার মধ্যেও এই যে ঔষধি কিছু গাছ আছে। আপনারা কমেন্ট করে জানাবেন এই ঔষধি গাছগুলোর নাম কি। এবং এখানে বিলেতি ধনিয়া পাতা আছে। ঠিক আছে, মানে একের ভিতর সব, এক জায়গায় সব লাগানো। এই দেখেন এটা নিচেও আছে। এগুলো আমার আব্বু প্রতিদিন খায়। আমি এটার নাম জানি, বাট আপনাদের জন্য ছেড়ে দিলাম যে এটা আসলে কি ঔষধি লতা পাতা। ঠিক আছে, আপনারা জানাবেন, কমেন্ট করবেন। দেন এই পাশেও মাশাল্লাহ দিলে অনেক বেগুন গাছ আছে, মানে বেগুন গাছের ছড়াছড়ি আমার ছাদে। বললাম না যে আমরা গত রোজা থেকে এই পর্যন্ত বেগুন আমাদের কেনা লাগেনি। আমরা হিউজ বেগুন চাষ করছিলাম ছাদের মধ্যে। আমি কিছু গাছ তুলেও ফেলছি, যেগুলো হচ্ছে ফলন মনে হয়েছে আর আসবে না, সেগুলো গাছ অলরেডি তুলে ফেলছি। ঠিক আছে, এই দেখেন আরও আছে, এই যে বেগুন গাছে ভরা বেগুন গাছ। মানে আপনি যেখানে ক্যারেট দেখবেন সেখানে দেখবেন হচ্ছে একটা দুইটা করে বেগুন গাছ লাগানো আছে। কোন জায়গায় এসে আবার মিষ্টি কুমড়ার গাছ লাগানো। এগুলো হচ্ছে আম্মু ওই যে মিষ্টি কুমড়া ছিলকা টিলকা কাটার পরে হচ্ছে ফেলে রেখেছিল, ওইখান থেকে হচ্ছে এগুলো হয়েছে, সরাসরি চারা হয়ে গেছে। মানে এখানে সুবিধা হচ্ছে কি, মানে আমরা মাটির মধ্যে মাটির শক্তি বাড়ানোর জন্য ওই শাকসবজি ফলমূলের ছোকলাগুলা ফেলি,
ওইখান থেকেই আবার চারা হয়। এটা তো সব থেকে বড় সুবিধা। এই যে এখানে দেখতে পাচ্ছেন বরবটির কিছু চারা হয়েছে, এগুলো আব্বু লাগাইছে। এটার মধ্যে কিছু বরবটির চারা আছে। হ্যাঁ, এটার মধ্যে আবার এই যে নিচে আবার পুঁই শাকের চারাও উঠছে, দেখতে পারতেছেন। মানে একসাথে সব, মানে আব্বুর কথা হয়েছে আমি যেখানে যেটা জায়গা পাবো সেখানে সেটা লাগাই দিব। আমিও মানা করি না, মাঝে মাঝে মানা করি, আমার আবার আবার এটা পছন্দ না, কারণ আমার যেখানে যেটা সেখানে সেটাই লাগানোর ইচ্ছা। এই যে এইখানেও হচ্ছে কিছু ইসের চারা আছে, বরবটির চারা আছে, দেখতে পাচ্ছেন। একসাথে অনেক চারা উঠছে, এগুলো হালকা হালকা করে আমার লাগাইতে হবে, তুলে তুলে লাগাইতে হবে। দেন এখানে দেখতে পারতেছেন একটা পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছটার আসলে কোনো ফলন নাই, এটা যে লাগাইছি এটা এরকমই আছে আর কি। কয়েকদিন পরে পরে প্রুনিং করি আমরা। দেখেন প্রুনিং করার পরে এর ডালগুলা বেরোইছে। আশা করি মানে আল্লাহর কাছে যে এবার যেন একটা ফলন আসে। এইবারও তো ফলন মিস্টেক হয়ে গেল, এখন তো পেয়ারার দিন আইসা পড়ছে অলরেডি, সব জায়গায় পেয়ারা ধরছে। এইটা নিচেও দেখেন ডাঁটা শাক লাগানো আছে। ডাঁটা শাক যেখানেই পাইতেছে আমার আব্বু সেখানেই লাগাই দিতেছে। লাগাই দেওয়ার তো কিছু নাই, ওই বীজ ফালায় রাখে, অটোমেটিক উঠে, এগুলোর কোনো যত্ন লাগে না, শুধু একটু পানি লাগে। দেন এইখানে একটা আম গাছ আছে, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর আম। মাশাল্লাহ দিলে অনেক মানে আম ধরছিল এটার মধ্যে, কিন্তু আলটিমেটলি আম আছে হলো একটা। এই যে আপনারা দেখতে পারতেছেন একটা আম আছে, ছোট্ট একটা গাছ। প্রতিবারই আমরা 2-4টা আম এখান থেকে খাই, কিন্তু এবার একটা আমই ধরছে। আর এখানে একটা গাছ আছে, সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। এই যে দেখতে পারতেছেন ব্ল্যাকবেরি, এই যে ধরেও আছে। এগুলো এখনো পাকে নাই, তাই লাল আছে। যেগুলো হচ্ছে পাকার পাকার কাছাকাছি চলে গেছে সেগুলো হচ্ছে লাল, আর যেগুলো হচ্ছে আপনার কাঁচা সেগুলো তো সবুজ থাকবেই। এই যে বেগুন ধরে আছে, মানে বেগুনের একটা নিউ লট আসতেছে আর কি। নিউ লট বলতে হচ্ছে নতুন ফুল ধরছে, তো এই জন্য বলতেছে নিউ লট। ঠিক আছে, এই দেখেন এইখানে হচ্ছে আমাদের কচুর সমারোহ। এই ইটার মধ্যে আমরা কচুর গাছ লাগায় রাখছি। আম্মু এখান থেকে কচু টচু তুলে নিয়ে যায়, বা হচ্ছে কচুর পাতা নিয়ে যায়। আমরা হচ্ছে এই পাতা দিয়ে বিশেষ করে হচ্ছে যে শুটকির বড়া খাই না, সেই পাতা আমরা এইখান থেকেই নিই, আমাদের ছাদেই লাগানো আছে। ওকে, এটার মধ্যে একটা আম গাছ উঠতেছে, অটো, আমরা এখানে বিচি ফেলছিলাম, এটা উঠতেছে। তারপর হচ্ছে দেখেন একটা কি বলে পেঁপে গাছ উঠতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে অটোমেটিক উঠে, মানে এগুলো ফেলছিলাম কোনোভাবে এই জায়গায় আম ছোকলা টোকলা, আমের ছোকলা টোকলা বা পেঁপের ছোকলা ফেলছিলাম, ওগুলোর সাথে একটা দুইটা করে হচ্ছে অটোমেটিক উঠে। দেন এইখানে দেখতে পারতেছেন আমাদের কাছে একটা বিশাল বিশাল পেঁপে গাছ আছে। এটা আমার লাগানো এখানেই হয়েছে। এটা অন্য জায়গায় হয়েছিল, এখানে এসে লাগাইছিলাম। এই একটা পেঁপে গাছ উঠতেছে, এটা থেকে আমরা কয়েকটা পেঁপে খাইছি মাশাল্লাহ দিলে। এখনও পেঁপে ধরছে, বাট এই পেঁপেগুলা তো ভালো হয় নাই, অনেক উপরে। আমার 2-3টা বানাইলে উপরে যাবে আর কি। এটা নিচে আরেকটা পেঁপে গাছ লাগাইছি, যদি হয় তাহলে ভালো। দেন পাশে এটাকে কি বলে আমার এখন মনে আসতেছে না, আপনারা আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন যে এটাকে কি বলে। সবসময় এটা আমার ফেভারিট, খাইতে ভালো লাগে অনেক, কিন্তু এটা আসলে আমার মাথায় আসতেছে না কি এটা। এটা হচ্ছে আমাদের টক পাতা লাগাইছিলাম এখানে। এই যে এখানে একটা টক পাতা গাছ আছে, এখানে একটা টক পাতা গাছ আছে। টক পাতা গাছের ভর্তা, মানে পাতার ভর্তা অনেক মজা। ঠিক আছে, তারপর হচ্ছে তরকারির মধ্যে দিয়ে টক করে খাইলে অনেক মজা। দেন হচ্ছে এখানে হচ্ছে তুলসী পাতা আছে। ও, এটা হচ্ছে পোলাও পাতার যে গ্রান হয় না, যে পাতা দিলে হচ্ছে পোলাওয়ে গ্রান হয় রান্না করার সময়, ওই পাতা। 2টা গাছ আছে, এই একটা গাছ এবং এই একটা গাছ। ঠিক আছে, আর এই যে তুলসী পাতা আমাদের এখান থেকে আমরা তুলসী পাতা প্রচুর পরিমাণে
কনজিউম করি প্রতিদিন। প্রতিদিন না করি, মাসে ভালোই করি, কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগলে বা হচ্ছে নর্মালি চায়ের মধ্যে দিয়ে আমরা খাই। অনেক তুলসী পাতা হয়েছে আমাদের এখানে, এই যে তুলসী পাতার গোড়ায়ও দেখেন কত তুলসী পাতা হয়েছে, তারপরে এই যে তুলসী পাতা ভরা। কিছু কলমি শাকও লাগানো ছিল, এগুলো হচ্ছে যে বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে আসছিলাম, ওগুলার ডান্ডি লাগাই দিছিলাম তখন আর কি, ওইখান থেকে এগুলো হয়েছে। দেখেন বেগুন কি সুন্দর হইতেছে, মাত্র অল্প কিছু বেগুন আসছে। এই যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার ছাদ থেকে এই আমগুলা দেখতে পাওয়া প্রতিদিন, একদম হাতের নাগালে। দেখতে পারতেছেন, এই যে আমার হাত, এই যে আম, কত ক্লোজ নিয়ে যেতে পারি আমি আমের, গাছে ধরে আছে। এটা আমার মানে বাসার সামনেই, মানে আমাদের বাসার ভিটার ভিতরেই 3-4টা আম গাছ আছে এই জায়গায়। দেখেন আম, আম আর আম, আম আর আম। আমরা ওয়েট করতেছি যে কবে হচ্ছে এগুলা পাকবে ভালো মতো, দেন আমরা এগুলো খাবো। এই যে পাকা হালকা মনে হয় স্টার্টও হয়েছে। এই তো আমার ছাদের ওভারঅল জিনিসগুলো আমি দেখাইছি। ওভারঅল জিনিসগুলো বলতে আমার সব ফল ফলাদি এবং হচ্ছে যে শাকসবজিগুলো আমার ছাদে আছে, আহ, মোটামুটি সব দেখানোরই চেষ্টা করছি। আমার এই পিছনের ভিউটা অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে দেখেন পিছনে আম গাছ আছে এবং হচ্ছে নাইস ভিউ। আমার এখানে অনেক ভালো লাগে, আমি ছুটির দিনে সাধারণত ছাদে এসে বেশি টাইম স্পেন্ড করি, এগুলোর ভিতরেই স্পেন্ড করি। আমার ভাল লাগে, স্ট্রেস ফ্রি লাগে। আর হচ্ছে ভিডিও আজকে এখানেই শেষ করব। ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার যথারীতি আমার একটা ফেসবুক পেজ আছে মার্ক ব্রো, এবং ইউটিউবে একটা চ্যানেল আছে মাস্টারকুল মৃদুল, এবং হচ্ছে ইনস্টাগ্রামেও মার্ক ব্রো নামে একটা পেজ আছে। সো আপনারা হচ্ছে সব ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আরো কাজ করতে উৎফুল্লতা পাবো। উৎফুল্লতা পাবো, আর কাজ করতে ভালো লাগবে। সো সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।